আমরা দক্ষিণ চালাগাং সার্বজনীন এসএসজি দিদিরা আমাদের বিউরো অফিস চালাগাং পঞ্চায়েতের থানার ভিতরে একটা ঘরের মধ্যে আসিল। আজকে আমরা 26শে জানুয়ারির ফ্ল্যাগ তুলতাম, সেরা দিই তারা আমরা তালা ভাঙ্গিয়া জিনিসপত্র সব বাইর করে সেরা আমরা ঘরের দিকে তারা নানান রকমের ফাংশানের টেবিল বিছিয়ে রাখছে। আমরা যখন আইলাম সেরা যখন থানার ওসি তাদের লোক কথাবার্তা বললাম, থানার ভিতরে এত বড় ঘটনা ওসি স্যার জানেই না। যখন আমরা জিগেলাম স্যার এই ঘটনা, তাইনে কইতেছে তাইনে জানে না। তুইলে তাইনে থানার ভিতরে এত বড় ঘটনা তাইনে তো জানে না। তুইলে কর্মকর্তা অন্য অফিসারেরা তারা ডাকাইল, তারা কইছে, তারা কইতেছে স্টাফ আইব এর লিগে তারা তালা ভাঙছে, তালা ভাঙ্গা সেরা তুইলে তালা ভাঙছে যে এত বড় একটা TRLM-এর বিউরো অফিস তালা ভাঙছে, এটা কি তারার কি আইনের ভিতরে পড়ে কি না? কি আমরা TRLM-এর যে এত বড় একটা সংস্থা, এটা তো তারা নিজেরা তারা মনে করছে যে তারা তো থানা স্টাফ, তারা যা খুশি তা করলে আমরা কিছু কইতাম পারতাম না। তাইনারে জিগাইলাম, তাইনে কইতেছে সব জিনিসপত্র ঠিক আছে, এটার ভিতরে দেখলাম আমরা টেবিল বিছাই না, আমার টেবিল বিছাই এখানে অনেক নানান রকমের বোতল পাওয়া গেছে। আমরা সকালবেলা ঘটনাটা দেখে গেলাম। বোতলটি তো ইংলিশ মদের বোতল। তো সকালবেলা আমরা ঘটনাটা দেখে গেলাম, আমার গডরেজ বাইরে, জিনিসপত্র সব বাইরে। আজকে বিকালে যখন আমি ওসি স্যারের কথা বলতে এলাম, তারা আবার জিনিসটি সব জায়গা নিয়ে থুয়ে রাখছে। আমি যখন দিদিরা লই আবার ওখান দেখাইতাম গেলাম, তাহলে আজকে তারা কোথাছে TSR আইব দিকা তারা জিনিসটি বাইর করছে, তাহলে এতদিন কি কারণে ঢুকাইলো না? আজকে আমি যখন আয়োজন জিনিসটা লাড়া দিলাম, তখন লগে লগে নিয়ে তারা গডরেজ টডরেজ সব ঘরে ঢুকাইল। তাহলে এতদিন কি লিগে ঢুকাইছেন? এরপরে আমরা যে TSR-এর স্যার অফিসার তাইনের যখন আমরা জিজ্ঞেস করলাম, ওসি স্যার যখন জিজ্ঞেস এত বড় একটা ঘটনা তুমি আমার জানেছে, তাইনে সব তো ঠিকই আছে, কে করছে আমি জানি না। তাইনে আরো দিদিরা লগে নানান রকমের ব্যবহার, তাইনে কয়ে গেল সুযোগ পেলে সবাই বাস দেয়। কি বাস দিলাম আমরা TRLM-এর দিদিরা, এটাই আমি মনোজ দেব বর্মা। তাহলে আজকে যা আমরা TRLM-এর দিদিরা এত বড় একটা সংস্থা লই এসে এটার মধ্যে নিরাপত্তার ভিতরে এসে আমরা রাখলাম জিনিসটি বাইর করে লইছি, অথচ স্যারেই জানে না তারা ভিতরে। তাহলে তারা শাসক দলের মানুষই আইনের মানুষই এত বড় একটা বিয়ানি কাজ করলো। আমরা কাছে আমরা যাইলাম দিদিরা, তাদের কাছে কোনো ইয়ে নেই, আরো নানান রকমের কথা। এই সমস্ত হইলে একটা আইনের জিনিস, আমরা কার কাছে নিরাপত্তা লাগে? আর এই সমস্ত ব্যবহার হইলে তো TRLM-এর দিদিরা আগামী দিনে তো কোনো কাজ করতে একটু ভাববা চিন্তা করন লাগবে। এখন আমরা কি চান আগের মতো তালা তোলা লাগা দিব? তালা লাগান বড় প্রশ্ন না, এরকম যদি আরো দিন চলতে থাকে তাহলে তো আমরা নিরাপত্তার কোনো ভরসাই থাকলো না। আমার চুলগুলো খুললো না। খুলছিল, খুললে সেটা গেলে কি আবার বোতল খুলে কেন সাবি সারা কেন বাইন গেল সে তো তাবসি দিয়ে আর সকালবেলা ইয়ে দিবে। তারা জানি আমরা ডাইনিং এর ভিতরে বসে ড্রিঙ্ক করে, তোলে ড্রিঙ্ক করার না লোক ধরে আনবো নিজে গান তোলে জিগান করে ধরে আনবো সমাজের সাথে প্রজার সাথে এটা বলা হয়েছে। হয়তো 15-20 আমি কি খাইছি নি এখানে কি রক্ত দেশে দু দরকার না চলে তো রক্তকে দেশে দু দরকার না তো ওপেন থাকেন না তো ওপেন থাকেন না কি দরকার আছে রক্ত পক্ষ কে লাগা তো প্লিজ এটা কি হইছে এটা শুনছি আমরা আমি দেখো করতাম বেবিরিন্দে দেখতাম জিনিসটা আমার দোকানে কেমন জিনিসটা তো বাইরে ফেলে রাখছে।
সব দুর্গা পূজার সময় যদি বাইরে করে থাকে তাহলে আজকে কত মাস গডরেজটা বাইরে করে রয়েছে 5 মাস আমি হেবাটার মুখ দিকে চাই আর সকালে পারতাম আমি জানি না আর এখানে মদের উপর পড়তে আছে তাহলে এরিয়াটা তো আমাদের এরিয়ার ভিতরে আমি জানি না কথা কে মানবো কথা আমরা হামসান করছিলাম কে মানবো এই কথাটা আউট হবে না এটা আছে যে ক্যাবিনেটে মিশে নাই কি আমার বিউর জিনিস তাহলে আমরা না দিলে আমরা বলা যায় আমরা জিনিস ये खाना आला করে যেমন লাগে এটা ডিসিপ্লিন শিখায়